আসসালামু আলাইকুম। টোফেল বাংলা ইংলিশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তারেক আহমেদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে আসছি। আপনার টপিকের নাম দেখেই বুঝতে পারছেন বা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে এমন একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে নর্মালি সবার মাঝে একটা কৌতূহল এবং একটা কনফিউশন এবং ডিফিকাল্টিস তৈরি হয়েছে। সবসময় এটা নিয়ে একটা কনফিউশন থাকে কি আমি কি এখানে মেক ইউজ করবো নাকি গ্রেড ইউজ করবো নাকি ডু ইউজ করবো, এগুলো নিয়ে আমাদের মাঝে সবসময় একটা কনফিউশন থাকে। তো আশা করি আজকে ক্লাসটা দেখার পর আপনাদের মাঝে এই যে কনফিউশনটা রয়েছিল এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা লেকচারটা দেখি একটু। মেক ভার্সেস ডু। মেক নর্মালি ইউজ করা হচ্ছে ক্রিয়েটিং সামথিং বলতে আমরা নর্মালি এটা মনে রাখবো বা এটা বুঝবো যে ক্রিয়েটিং সামথিং বা নিউ কোনো কিছু ক্রিয়েট করা আর কি। যেমন আপনার সেটা আপনি কোনো একটা ভিডিও এডিট করছেন, আপনি ব্রেকফাস্ট করছেন, এটা তো সবসময় চেঞ্জ হচ্ছে, নতুন করে তৈরি করতেছেন বা করা হচ্ছে। এমন সেন্স দেওয়ার জন্য নর্মালি আমরা মেক ইউজ করবো, মানে যে জিনিসটাকে নতুনভাবে বা নতুন করে তৈরি করা হয়। নতুন কোনো কিছুর জন্য যখন আপনি তৈরি করবেন সবসময় মনে রাখবেন আপনাকে মেক ইউজ করতে হবে। কারণটা হচ্ছে মেক ছাড়া ওই সময় যদি আপনি ডু ইউজ করেন সেক্ষেত্রে আপনার সেন্টেন্সটা ডেফিনেটলি ভুল হবে। আর যেহেতু এখানে আরও কিছু জিনিস আছে, যেহেতু মেক যে ওয়ার্ডটা রয়েছে এটা একটা কজেটিভ ভার্ব হচ্ছে বাংলায় যেটাকে নর্মালি বলা হয় প্রযোজক ক্রিয়া, মানে যেটা হচ্ছে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো, সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। সো এখানে কিছু পার্থক্য রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে যদি যখন আমি পজিটিভ ভার্ব নিয়ে কথাবার্তা বলবো তখন আপনারা দেখলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তারপর এখন এই ক্লাসটা দেখার পর আপনাদের বাকি যে কনফিউশনগুলো রয়েছে সেটা দূর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে মেক বলতে আমরা নর্মালি বুঝতে পারছি যে ক্রিয়েটিং সামথিং, মানে ক্রিয়েট বলতে যে কোনো নতুন কোনো কিছু ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা সেটা বুঝতে পারি। যেমন আমরা মেক ব্রেকফাস্ট, মেক ডিনার, যেটা আমরা প্রতিনিয়ত আমরা চেঞ্জ বা নতুন ভাবে আমরা তৈরি করি। আবার মেক ভিডিও, যেমন আমি একটা ভিডিও করতেছি, এটা আবার সেকেন্ড টাইম করবো, আরেকটা ভিডিও করবো, মানে নতুন কোনো কিছু তৈরি করতেছি। তো সেক্ষেত্রে বা নতুন কোনো কিছু তৈরি করার জন্য আমরা সব সময় মেক ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা ডু এর ক্ষেত্রে আসি। জেনারেল অ্যাক্টিভিটিস অর জেনারেল অ্যাকশন, এই সেন্সের ক্ষেত্রে নর্মালি এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। এখন জেনারেল অ্যাক্টিভিটিস বলতে আমরা কি বুঝি আসলে, মানে যেটা স্বাভাবিক একটা কাজ যেটা নর্মালি আমরা সবাই করি। যেমন আমি প্রতিদিন ভাত খাই, প্রতিদিন আমি কোথাও যাই, এমন কোনো কিছু বোঝানোর জন্য অনেকে আছে প্রতিদিন যারা স্টুডেন্ট রয়েছে তারা প্রতিদিন স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়। আবার যারা টিচার আছে তারা দেখা যাচ্ছে স্কুলে ক্লাস নিতে যায়, এমন। আবার যারা কোনো গার্মেন্টসের কর্মী তারা গার্মেন্টসে যায়। এমন জেনারেল অ্যাক্টিভিটিস বা জেনারেল কাজের জন্য নর্মালি আমরা এই ডু, এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা আমরা এই ভার্বটা আমরা ইউজ করব। এখন দেখেন ডু হোমওয়ার্ক, প্রতিদিন হোমওয়ার্ক করতে হয় একটা স্টুডেন্টকে, অথবা বাংলা অথবা ইংরেজি অথবা ম্যাথ এভাবে করতে হয়। তার মানে হচ্ছে জেনারেল অ্যাকশনের ক্ষেত্রে আমরা ডু ওয়ার্ডটা ইউজ করব। যখনই আপনি বলবেন আই ডু হোমওয়ার্ক, মানে এইভাবে আমরা ওই সেন্স বা ওই সেন্সের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ডু এক্সারসাইজ। এখন দেখেন যে মানুষটা সকালবেলা প্রতিদিন যে ফিজিক্যাল এক্সারসাইজ করে তার মানে সে কিন্তু এটা রেগুলার একটা অ্যাক্টিভিটিস বা রেগুলার একটা কাজ, এটা জেনারেল একটা কাজ, জেনারেল একটা অ্যাকশন। তার মানে হচ্ছে আপনি ওইখানে সব সময় যখন জেনারেল কোনো কাজ বোঝাবে বা অ্যাকশন বোঝাবে সেক্ষেত্রে আমরা সবসময় ডু ওয়ার্ডটা ইউজ করব। আশা করে ডু এবং কি যে মেকের মধ্যে যে পার্থক্য রয়েছে আপনাদের এটা আমি দূর করতে পেরেছি। আর শেষ পর্যায়ে এসে আবারও বলছি, যদি আপনারা না বুঝে থাকেন একটু ক্লিয়ারলি বুঝে নেন। সেটা হচ্ছে মেক বলতে কোনো নতুন কোনো কিছু তৈরি করা, ডু বলতে জেনারেল অ্যাক্টিভিটিস, জেনারেল কাজ যেগুলো আমরা প্রতিনিয়ত করি সেটাই। আর দেখেন ব্রেকফাস্ট, হ্যাঁ অনেকে বলতে পারেন যে ব্রেকফাস্ট প্রতিদিন করি, কিন্তু প্রতিদিন তো আপনি একই খাবার মানে খান না। হ্যাঁ যদিও খান, বাট সেটা যদি রুটি হয় আপনার রুটি প্রতিদিন তৈরি করতে হয়। সেম ডিনার, আপনি যদি ডিনার আজকে যে ডিনারটা আপনি তৈরি করলেন সেটা আপনি এক সপ্তাহ খাবেন না, আগামীকালকে হয়তো চেঞ্জ করবেন। বা যারা ব্যাচেলর যারা আছে তারা হয়তো বা 2 দিন খায়, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, কিন্তু এটা পরিবর্তন হয় বা নিউ তৈরি করা হয়। সেম কেউ যদি ভিডিও তৈরি করে সেক্ষেত্রে তাকে ভিডিও করতে হবে, তো ভিডিওটা মেকিং করতে হবে।
সেম অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা বলে থাকি, এখানে আমি লিখি নাই। তো আপনি যদি কারো অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করতে হবে, ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি। আর এখানে হোমওয়ার্ক বলতে নর্মালি বোঝানো হচ্ছে, আপনি অনেকে ভাবতে পারেন যে স্যার হোমওয়ার্ক তো হচ্ছে যে স্যার দেয় আমরা ওইটাই করে থাকি, ব্যাপারটা এরকম না। এটা মানে নর্মাল একটা স্টুডেন্টদের জন্য সবসময় একটা রেগুলার একটা অ্যাক্টিভিটিস। তো সেই ক্ষেত্রে এখানে ডু ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট। আর সেম ডু ওয়ার্ডটা এক্সারসাইজ, যদি কোনো মানুষ যারা প্রতিনিয়ত মানে এভরিডেতে তারা যারা এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করা যায়। তো আমরা বুঝতে পারছি যে এই দুটো ওয়ার্ডের মধ্যে যে মৌলিক যে পার্থক্য রয়েছে, সূক্ষ্ম একটা পার্থক্য, কিন্তু এই ওয়ার্ডটা আমরা এখন থেকে সবসময় আমাদের লেখার মধ্যে বলার মধ্যে আমরা এগুলো যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করব। আশা করি আপনাদের এই যে ভুলগুলো রয়েছে, যে কনফিউশনগুলো রয়েছে, সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা একটু শেয়ার করবেন আর লাইক ফলো দিয়ে এই ভিডিওগুলো আবার অন্য অন্য রকম মানে অন্য অন্য যে সমস্ত ইউনিক ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবসময় পাশে থাকবেন আর আমাকে ইন্সপায়ার করবেন। আর যদি আপনাদের কোনো পছন্দের কোনো টপিক থাকে বা আপনি যেটা লাইক করতেছেন, যেটা বুঝতে পারতেছেন না, এমন একটা টপিক ডিসকাস করা দরকার, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন। আশা করি আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যার যে টপিক, যে কোনো টপিক হোক ইংরেজির, আপনারা আমাকে বলবেন এটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওটার ভালো একটা সহজ একটা সলিউশন দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।